ওয়েলকাম ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকের আলোচনাটি ক্লাস 9-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা। আজ আমি ক্লাস 9-এর ভূগোলের প্রথম সামেটিভ পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলি এবং কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলি গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষায় গ্রহরূপে পৃথিবীর গতিবেগ এবং সম্পদ, এই 3টি চ্যাপ্টার পরীক্ষা হবে। এই 3টি চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা কমন পাবে তা নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের প্রশ্নগুলি নিয়ে কোনো চিন্তা থাকবে না। এবং প্রত্যেকটি সামেটিক পরীক্ষার আগেই আমি তোমাদের জন্য প্রশ্ন সেট করে রাখবো। এবং এই ধরনের ভিডিওর আপডেট পেতে গেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো চলো দেখি আজকের কী প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ছাত্রছাত্রীরা দেখো, ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। ভারতের একটি লৌহখনি উত্তোলক অঞ্চল, ভারতের একটি গন্ডনা ও একটি টার্সিয়ারি যুগের কয়লা উত্তোলক অঞ্চল, পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি বা ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল, বোম্বে হাই বা ভারতের বৃহত্তম খনিজ তৈল খনি বা সাগর সম্রাট। আচ্ছা, তাছাড়াও উত্তর পূর্ব ভারতের একটি তৈল খনি, ভারতের প্রাচীনতম তৈল খনি ডিগবয়, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র বা লোকটাক, হীরাকুন্দ, কয়না, মহারাষ্ট্রের তারাপুর, গুজরাটের লাম্বা, রাজস্থানের মাউন্ট আবু সৌর বিদ্যুৎ কেন্দ্র। এই প্রশ্নগুলি ম্যাপ পয়েন্টিং আকারে আসতে পারে বা এদের মধ্যে থেকে আসবে। এরপর ছোট প্রশ্ন কী কী আছে দেখো। পৃথিবীর আকার সম্বন্ধীয় গ্রিকদের ধারণা কী ছিল? অ্যারিস্টটলের মতে পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকৃতি কেমন? ধ্রুবতারার মতো দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রকে দেখা যায়? পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন? প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী 2 মহাকাশচারীর নাম লেখো। বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী কে? প্রথম ভারতীয় মহাকাশচারী কে? প্রথম কোন প্রাণীকে মহাকাশে প্রেরণ করা হয়েছিল? পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য কত? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? পৃথিবী অপেক্ষা সূর্য কত গুণ বড়? সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেছিলেন? জিপিএস এর পুরো কথাটি কি? কোন দেশে এটি প্রথম ব্যবহৃত হয়েছিল? পৃথিবী কি গ্রহ নামে পরিচিত? সূর্যকেন্দ্রিক ও পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের ধারণাকে দিয়েছিলেন? পৃথিবী স্থির নয়, গতিশীল। কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এই ধারণা দিয়েছিলেন? পৃথিবীর গতি দুটি কী কী? এক সৌরদিনের সময়কাল কত? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত? কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত? পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে? উষা ও গোধূলি কী? পৃথিবীর আবর্তনের বিশেষ ফল দুটি কী কী? পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? পৃথিবী কত ডিগ্রি কোণে মেরুরেখার সাথে হেলে আছে? বিষুব কথার অর্থ কী? সম্পদ কী? সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী? সম্পদ সৃষ্টির বাধা কী? সম্পদের প্রকৃত জননীকে? লৌহর একটি আকরিকের নাম লেখো। কয়লা উত্তোলনে ভারতের কোন রাজ্য প্রথম? ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি? ভারতের প্রথম তৈল খনি কোনটি? ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? একটি প্রচলিত শক্তি সম্পদের উদাহরণ দাও। একটি অপ্রচলিত শক্তি সম্পদের উদাহরণ দাও। ভারতে স্থাপিত প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? পশ্চিমবঙ্গের কোথায় বায়ুশক্তি কেন্দ্র আছে? ভারতের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে? এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র কোনটি? ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র কোনটি? এনটিপিসি ও ওএনজিসি এর পুরো অর্থ কী? পৃথিবীর গোলীয় আকারের দুটি প্রমাণ উল্লেখ করো। পৃথিবীর আহ্নিক গতি ও পরিক্রমণ গতি কাকে বলে? পৃথিবী যে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে তার সপক্ষে দুটি যুক্তি দাও। পৃথিবীর আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না কেন? কোরিওলিস বল কী? ফেরেলের সূত্র কী? অধিবর্ষ কাকে বলে? অপসুর ও অনুসুর কী? জলবিষুব ও মহাবিষুব কী? ঋতু পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো। পৃথিবীর পরিক্রমণ গতির দুটি ফলাফল উল্লেখ করো। উদাহরণসহ সম্পদের শ্রেণীবিভাগ করো। গচ্ছিত ও অবাধ সম্পদের পার্থক্য করো। লোহার কয়েকটি ব্যবহার উল্লেখ করো। কয়লার ব্যবহার উল্লেখ করো। ঋতু পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো। পৃথিবীর পরিক্রমণ গতির দুটি ফলাফল উল্লেখ করো। উদাহরণস্বরূপ সম্পদের শ্রেণীবিভাগ করো। গচ্ছিত ও অবাধ সম্পদের পার্থক্য করো। লোহার কয়েকটি ব্যবহার উল্লেখ করো। কয়লা কয়েকটি ব্যবহার উল্লেখ করো। ভারতের খনিজ তেল উত্তোলক দুটি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কী কী? খনিজ তেলকে তরল সোনা বলা হয় কেন? প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য করো। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ কীরূপ? এই প্রশ্নগুলি তোমাদের যে 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে তার থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। আজকে এই ছিল আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।